ভুজঙ্গাসন। চলো পেটের উপরে আবার শুয়ে পড়ো। দুটো পায়ে জোড়া থাকবে। হালকা হাতের উপরে ভর দিয়ে পুরো শরীরকে নাভি পর্যন্ত উপরের দিকে উঠাও। ফাঁকা হয়ে যাচ্ছে, ঘর দিয়ে হাত উঠো। ব্যাস, হাতের আঙুলগুলো জুড়ো। ঠিক আছে, পূজার হাত পাশাপাশি করো। আর একটু বডি উঠো, হাতের উপরে একটু চাপ দাও। হ্যাঁ, আরো উঠবে, আরো ঠিক হচ্ছে না। উঠবে, আর হাতের আঙুলগুলো জোড়ো, পা জোড়ো। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তুষার আবার হাত খুলে দিয়েছো। তোমাকে বলা হলো যে হাতটা এরকম ভাবে রাখবে, এটা কাম নামতে। চলো টেনে ডাউন। অঙ্গরাসনে বিশ্রাম করো। ভুজঙ্গাসনের উপকারিতাগুলো বলতে পারবে? শান্তনু, ভুজঙ্গাসনের উপকারিতাগুলো বলো, আলোচনা করো। শুনছো সবাই? কুজো ভাব দূর হয় এই আসন করলে। হ্যাঁ, তারপরে যারা অনেকক্ষণ সামনে ঝুঁকে কিংবা অন্যান্য কাজ করেন তারা এই আসনটি করলে উপকার পাবেন। যারা বেশিরভাগ সময় সামনে ঝুঁকে বা বসে পড়াশোনার ক্ষেত্রেও যারা কাজ করে তাদের এই আসনটি করলে উপকার পাওয়া যাবে তাদের। তারপরে মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র অধিক সতেজ ও সক্রিয় হওয়ায় দৈনন্দিন কাজে গতি সঞ্চারিত হয়। হ্যাঁ, এই আসন নিয়মিত অভ্যাসে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়। পেট ও তলপেটে প্রচন্ড টান পড়ে, বুকের গঠন সুন্দর হয়। কান, কোমর, পিঠের গঠন সুন্দর হয়। ভালো হয়। চলো এগুলো বললে হবে, অনেক বলেছো। আর কি ছেড়ে গেছে বলবে নাকি? পুরো কথা বলতে পারবে? আর কি ছেড়ে গেছে? পেটের পেশি শিথিল হয়। হ্যাঁ, এবং কোমরের ব্যথা ভালো হয়। হ্যাঁ, কোমরের পক্ষেও এটা খুব ভালো। চলো ঠিক আছে, এবারে